তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইন্ডিড থেকে কিভাবে মাসে 50,000 টাকা আমরা ইনকাম করতে পারি। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, লিঙ্কডইন থেকে কিভাবে করবেন, আলিবাবা থেকে ইত্যাদি। আমি কিন্তু অনেকগুলো ভিডিও এরকম দিয়েছি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওটি হলো আমরা যেসব মার্কেট প্লেসে কাজ করি লাইক আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, এই মার্কেট প্লেসগুলো ছাড়া অনেক ভালো ভালো জায়গা রয়েছে যেখান থেকে আমরা পার্মানেন্ট জব পেতে পারি এবং হিউজ পরিমাণ কাজ পেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইন্ডিড থেকে কিভাবে মাসে 50,000 টাকা আমরা ইনকাম করতে পারি। আপনার যদি কমিউনিকেশন দক্ষতা অনেক ভালো থাকে বা আপনি অনেক ভালো ভালো কাজ পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব A to Z ইন্ডিডের অ্যাকাউন্ট কিভাবে করবেন, সেখানে আপনার সিভি কিভাবে আপলোড করবেন, বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে পাবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও ইনকাম করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে আমরা লিখলাম ইন্ডিড। ইন্ডিডে আমরা সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেসে আমরা চলে আসব। এখান থেকে আমরা ইন্ডিডে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। আপনারা হয়তো বা জানেন ফ্রিল্যান্সাররা যেই সব মার্কেট প্লেসে কাজ করে, ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com, সেখানে কিন্তু অনেকগুলো নিয়মকানুন রয়েছে। সেখানে কিন্তু 20% আপনাকে পেমেন্ট করতে হয়। আপনি একটি জব কমপ্লিট করলে সেখান থেকে তারা 20% কিন্তু নিয়ে নেয়। তো এই সাইডে যদি আমরা কাজ করি ইন্ডিডে, তো এখান থেকে আমরা পার্মানেন্ট ক্লায়েন্ট পাবো এবং এখানে অনেক ভালো স্যালারির ক্লায়েন্ট আমরা এখান থেকে পাবো বা জব পেয়ে যাব। এই সাইডে যখন আপনারা চলে আসবেন, এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো যে প্রফেশনাল একটি অ্যাকাউন্ট তৈরি করা। এখানে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সাইন আপ নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এই সাইনিং এ ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ইমেলটা দিতে পারি বা আমাদের গুগলের সঙ্গে এটা কানেক্ট করে দিতে পারি। তো আমি এখানে গুগল কানেক্ট করাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইমেল সরাসরি ইনপুট করে কানেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। গুগলে ক্লিক করার পর আমার যে ইমেলটা রয়েছে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি বা ধরিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রাথমিক অ্যাকাউন্ট আমাদের করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে দিয়ে দিব জব সিনকার। এখানে এমপ্লয় আমরা দিব না, আমরা এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে আমরা কিন্তু চলে আসব। তো এখন আমাদের মূলত কাজ শুরু করতে হবে। এখানে আমরা সরাসরি পেয়ে যাচ্ছে আমাদের সিভি আপলোড করার জায়গা। তো আমরা এখান থেকে এটা করব না, আমরা চলে যাব আমাদের প্রোফাইল যেই আইকনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিব। এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু সিভি যাচ্ছে। আমরা এখানে প্রফেশনাল একটি সিভি আপলোড করার চেষ্টা করব। তো আপনাদের যাদের সিভি নাই তারা যেটা করবেন, আপনাদের ব্রাউজার থেকে আপনারা চলে যাবেন ক্যানভাতে, ক্যানভা.com-এ। ক্যানভা থেকে কীভাবে সকল কিছু ডিজাইন করতে হয় সেটার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি আই বাটনে এটা দেওয়ার চেষ্টা করব এবং ডেসক্রিপশন বক্সেই দেওয়ার চেষ্টা করব। আপনারা সেটি দেখে এটি তৈরি করতে পারবেন বা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে তৈরি করবেন। তো আপনারা ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে আসার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনারা এই পাশ থেকে দেখছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট করার একটি অপশন রয়েছে। আপনি আপনার জিমেলটা দিয়ে এখানে একটি নর্মালি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট এবং টেমপ্লেট। আমি এই প্রজেক্টের যেগুলো আসছে সেগুলো আমি অলরেডি ডিজাইন করেছি, সেগুলো এখানে রয়েছে। এবং আমরা যদি প্রজেক্টে আসি, প্রজেক্টে আসার পরে এখানে রিসম দেখতে পাচ্ছেন, আমরা এখানের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এখানে আমরা কিন্তু অনেকগুলো সিভি দেখতে পাচ্ছি। আমরা যদি এই সিভিটার উপরে ক্লিক করি তাহলে এটা আমরা এডিট করতে পারবো। আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে দিব। আপনারা এখান থেকে যেই সিভিটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এই জায়গাটা আপনারা মোটামুটি অনেক সময় দিবেন, সময় দিয়ে একটি সিভি তৈরি করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তার ফটো দেওয়া রয়েছে, এখানে টাইটেলটা দেওয়া রয়েছে, এখানে পোর্টফোলিও দেওয়া রয়েছে, এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে, এডুকেশন দেওয়া রয়েছে। এরকম একটি সিভি আপনি তৈরি করে নিতে পারেন, কিংবা আপনি এখানে আরও অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, সেই টেমপ্লেটগুলো দেখে আপনি একটি তৈরি করে নিতে পারেন। তো এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটি হলো পিডিএফ আকারে আপনি ডাউনলোড করবেন। আমি এখানে কোনো কিছু দেখালাম না, আপনারা এটা আপনার যেই এক্সপিরিয়েন্স বা আপনি কিসে যেই টাইটেল রয়েছে সেটি আপনি এখান থেকে কমপ্লিট করে আপনার এডুকেশন সব কিছু মিলাই একটি সিভি তৈরি করবেন। আর অধিকাংশ মানুষেরই কিন্তু এখন সিভি থাকে, তো সেই সিভিটি আপনি পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারেন।
তো এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি এখানে আসার পরে আমরা আপলোড সিভিতে ক্লিক করছি। আপলোড সিভিতে ক্লিক করার পরে আমরা ডাউনলোড যেটা করলাম সিভি, আমরা সেখানে চলে যাব। এটা আমরা ডাউনলোড করলাম। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব, দিলে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো এটা যখন আপলোড হয়ে যাবে, আপনারা কিন্তু এই সিভিটা তৈরি করার সময় অনেক সময় দিবেন। আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে রিভিউয়ের সিভিতে ক্লিক করব। এখানে কিন্তু তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে। এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নম্বরটা দিবেন, যেই ফোন নম্বরটা সচল রয়েছে। তো আমি এখানে আমার ফোন নম্বরটা ব্যবহার করছি। এখানে চেষ্টা করবেন +88 দিয়ে দেওয়ার। এটা যদি আপনি শো করাতে চান তাহলে এখানে একটি ক্লিক করে দিবেন। আমি শো করাতে যাচ্ছি, তারপরে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে ইউনাইটেড কিংডম। এই কান্ট্রিটা আমি চেঞ্জ করে বাংলাদেশ করে দিব। বাংলাদেশ করে দিলাম এবং স্টেট, সিটি, স্টেট এগুলো আপনারা জানেন, সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের যেই সিটি এবং স্টেট রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার সিটি আমি দিয়ে দিলাম এবং আমার পোস্টাল কোডটা আপনারা আপনাদের অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনাদের যে লোকেশনে আপনি আছেন সেই পোস্টাল কোডটা কত। তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম। আমরা এখানে রিভিউ এডুকেশন পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড লোকেশনে ক্লিক করতে পারি এবং এটা যেটা রয়েছে আমরা এটা ডিলিট করে দিয়ে আমরা নতুন করে লিখতে পারি। আমাদের যেই এডুকেশন ঠিকানা রয়েছে বা আমরা যেটা শেষ করেছি, যে পড়াশোনা শেষ করেছি, সেটা আমরা এখানে দিতে পারি। তো আমি এটা মূলত আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আপনারা এটা আপনাদের মতো করে নেবেন। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা যদি আমি দেখাতে যাই। তো এটা আমি কন্টিনিউ করলাম। আচ্ছা, কন্টিনিউ করার পরে আমরা এটা আবারও কন্টিনিউ করে দিচ্ছি। আমি এটা পরে আবার চেঞ্জ করে নেব। কন্টিনিউ করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে এক্সপিরিয়েন্স, এখানে আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স করে দিবেন। এখানে দেখুন, হ্যাঁ, যে এখানে দেখাচ্ছে। তো আপনি এটা এডিট অপশানে ক্লিক করে আপনি আপনার মতো করে এটা এক্সপিরিয়েন্স, এখানে আপনার ডেসক্রিপশন ইত্যাদি লিখে আপনি এখানে ক্লিক করার পরে আমরা আবার কন্টিনিউতে করে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমরা অন্য একটি ইন্টারফেসে চলে যাচ্ছি। স্কিল রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কিল। এই জায়গায় কিন্তু আপনার যেই স্কিলগুলো রয়েছে আপনি মিনিমাম 10 থেকে 15টা স্কিল এখানে যুক্ত করে দেবেন। এখানে কিন্তু একটি স্কিল রয়েছে পেড অ্যাডস এক্সপার্ট, এসইও ইন্টারমিডিয়েট, এরকম একটি স্কিল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যানালাইসিস। তো আপনি এখান থেকে যেই স্কিলগুলো আপনি পারেন সেই স্কিলগুলো এখানে যুক্ত করে দিবেন। ঠিক আছে, এখানে হিউজ পরিমাণ স্কিল রয়েছে, আপনি এখান থেকে যুক্ত করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এটা সব কিছু দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বড় ভিডিও দেখতে চান না। এখানে বলছে আপনার সার্টিফিকেটের কোনো লাইসেন্স আছে কিনা। তো এখানে যেহেতু আমাদের সার্টিফিকেট লাইসেন্স নাই, তো আমরা এখান থেকে আবার কন্টিনিউ করে দিচ্ছি। করার পরে আমরা কিন্তু লোডিং হয়ে আমাদের ইন্টারফেসে চলে আসব। এখানে কিন্তু দেখাচ্ছে ইজ ইউর সিভি রেডি। এখানে যদি সব কিছু ঠিক থাকে আপনি ঠিকঠাক রাখবেন, যদি ঠিক না থাকে আপনি এখান থেকে এই যে পেন্সিল যে আইকনটা রয়েছে এখানে কিন্তু আপনি ক্লিক করে এগুলো সব চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে সব কিছু আপনি করে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইলটা আপনি কীভাবে রাখতে চান, প্রাইভেট রাখতে চান নাকি পাবলিক রাখতে চান। আপনি পাবলিকে রেখে এটা কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার স্যালারিটা এখান থেকে আপনি ফিক্সড করে দিতে পারেন। আমি এখানে সর্বনিম্ন 10 দিলাম এবং এই জায়গাটায় আমি পার ঘন্টা দিতে পারি বা পার উইক, আপনি পার ঘন্টা দিয়ে দেন বা পার ডে দিতে পারেন $10। এখানে আর কম হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম 50। এখানে টাইটেলটা দিয়ে দিবেন, আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি এসইও এক্সপার্ট। আপনি আপনার যে টাইটেলটা রয়েছে সেটা দিয়ে দিবেন। আমি এটা সকল কিছু পরে চেঞ্জ করব। একটু নিচে আসার পরে এখানে আপনি কোন টাইপের জব করতে চান, আপনি এখানে 100% ফুল টাইম জব দিয়ে দিবেন। আপনি ফুল টাইম জবে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু আপনি কোন ডেটে জব করতে চান, কোন দিনে, সেখানে একটি শিডিউল করে দিতে পারেন। তো আমি এখানে মনডে টু ফ্রাইডে করে দিলাম, হ্যাঁ, বা আপনি সবসময় অ্যাভেলেবেল করে দিতে পারেন। একটু নিচে আসবো, নিচে আসার পরে এখানে আমরা কিন্তু শিফট পাচ্ছি, আমরা ডে শিফটে করব না নাইট শিফটে করব সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন এবং আপনি কত ঘন্টা পর্যন্ত কাজ করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমরা ডে শিফটে করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিব। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। আমরা এখান থেকে এখন কন্টিনিউ প্রোফাইলে যেতে পারি এবং ফাইন্ড জবে ক্লিক করতে পারি। তো আপনি এখানে ফাইন্ড জবে যখন ক্লিক করবেন তখন আপনি যেই বিষয়গুলো ওখানে দিছিলেন আপনার প্রোফাইল করার সময়, আপনি যেই স্কিলগুলো দিছিলেন সেই স্কিলের অনুপাতে
বা আপনি যে স্যালারি দিয়েছিলেন সেই স্যালারির অনুপাতে কিন্তু আপনি এখানে আপনার জব পেয়ে যাবেন। তো ওই জায়গাটায় যেই জায়গাটায় আমরা হলো স্কিল যুক্ত করলাম, ওই স্কিলের ওই জায়গায় কিন্তু আপনি 100% আপনি যে কাজগুলো পারেন প্রফেশনালভাবে সেই কাজগুলো এখানে অ্যাড করার চেষ্টা করবেন। যদি সেখানে আপনার নিজের যেই কাজগুলো আপনি জানেন সেগুলো অ্যাড করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ভালো জব পেয়ে যাবেন। এবং এই জায়গাটায় জব পাওয়ার পরে জবে আপনি কিন্তু এখান থেকে সরাসরি এখন অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে তারা, এবং আপনার যেই সিভি রয়েছে বা আপনার ঠিকানা যা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিলেই কিন্তু আপনার সিভি সহ আপনার নাম সহ সেখানে চলে যাবে। তো এরকমভাবে যদি আপনি 10-15টা কোম্পানির কাছে আপনার অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু খুব ইজিলি এখান থেকে জব পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি জব পান সেটা কিন্তু 2-1 দিনের জন্য জব হয় না, সেটা মান্থলি বা ইয়ারলি হয়। আপনি এখান থেকে খুব ইজিলি জব পাবেন। এবং এই জায়গা থেকে যদি আপনি ক্লায়েন্ট জেনারেট করতে চান, আপনি শুধু ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেরকম একটি ভিডিও কিন্তু আমি কিছুদিন আগেই দিয়েছিলাম। এই ভিডিওটিও আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আশা করছি আপনারা এখান থেকে খুব ভালো মানের একটি আর্ন করতে পারবেন। তো পরবর্তী কোনো ভিডিওয়ে আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।